আসসালামু আলাইকুম। আমি জাভেদ সাকলাইন। আমি ক্রাউন মাইক্রো গ্লোবাল বাংলাদেশের সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আছি এবং আজকে এই ভিডিওটি মেইনলি করছি একটি ইনফরমেটিভ ভিডিও হিসেবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই আরসিএস 3.6 কিলোওয়াটের কেবল গ্ল্যান্ড ঢোকানোর যে পোর্টগুলো দেয়া আছে এগুলো। তো যখন হচ্ছে আমরা কেবলগুলো ঢুকাবো এটার ভেতর দিয়ে, আমরা সবসময় চেষ্টা করব যে এইটার সমপরিমাণ আকারের পিভিসি পাইপের ভেতর দিয়ে যাতে আমরা কেবলগুলো ঢুকাই। এবং এর ক্ষেত্রে কি হবে, এই কেবলগুলো যখন হচ্ছে আপনি পিভিসি পাইপের মধ্যে দিয়ে ঢুকাবেন, এই পুরো জায়গাটা সিল হয়ে থাকবে এবং এখান দিয়ে কোনো পোকামাকড় টিকটিকি এসব ঢুকতে পারবে না। আর আপনারা জানেন স্বভাবতই যে ইনভার্টারের ভেতরে যে কোনো ইলেকট্রনিক সার্কিটের ভেতরে যদি কোনো টিকটিকি বা পোকামাকড় ঢুকে, সেই ক্ষেত্রে কন্ট্রোল সার্কিট, দেন মেইন পিসিবি এগুলো শর্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে এবং সেই ক্ষেত্রে দেখা যায় আপনার মেইন পিসিবিটা বার্ন হয়ে যেতে পারে। তো সবসময় এটা চেষ্টা করবেন যে এইখানে অ্যাপ্রোপ্রিয়েট পিভিসি পাইপটা ইউজ করতে। আর যদি আপনারা এই সমপরিমাণ পিভিসি পাইপ না পান, তাহলে চেষ্টা করবেন যে স্কচ টেপ দিয়ে এই জায়গাটা কেবল লাগানোর পরে সিল করে দিতে, যাতে কোনো ধরনের টিকটিকি বা পোকামাকড় যাতে ফোর্সফুলি ঢুকতে না পারে।